আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন। না দেখলে বুঝবেন না আসলে আমি ভালোভাবে রান্না করি না কীভাবে রান্না করি। একটু হলেও আপনারা আমাকে জানাবেন, একটা লাইক তো অন্তত দিবেন। আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন প্লিজ। তো আজকে আমি ডিম ভর্তা বানাবো। তো আমি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি, সেখানে আমি সরিষার তেল দিয়েছি। এই ভর্তাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। কারণ হচ্ছে সরিষার তেলের ভর্তা তো মজাই লাগে, ভর্তায় সরিষার তেল না হইলে হয় না। তো আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। তো এখানে আমি আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে একদম। তো এখানে আমি আর একটা আপনার মরিচ নিয়েছি আর পেঁয়াজ, সেগুলো একটু ভালোভাবে ডলে নিচ্ছি। এগুলো একদম ভালোভাবে সফট করে ডলে নেব। মাখা হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো, এখানে অ্যাড করব। তো আমার দেখেন মাখা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে যে ভাজা হয়েছিল যে ডিমগুলো, এই যে আমি তেলে ভাজছি, এগুলো আমি এখন এক এক করে মেখে নিব। তো ভালোভাবে মাখতে একদম সুন্দর করে মেখে নিতে হবে, কারণ না হলে আপনার ভর্তাটা ভালো লাগবে না। কারণ আমি অনেককে দেখছি সুন্দর করে ভর্তা বানায়, তো আমার কাছে মনে হয়েছে আমিও একদিন বানাই, আমার কাছে ভালো লাগছে দেখে। বাট আজকে নিজে বানাইছি, এত মজা হয়েছে যা বলার বাহিরে, খুবই ভালো হয়েছে। আমি অবশ্যই প্রথম ভর্তা বানাইছি, ডিম ভর্তা আর কখনো তেমন বানাইনি, এই জন্য আমি তেমন জানতাম না। তো যাই হোক, আজকে ভর্তাটা বানিয়েছি, তো ভীষণ ভালো হয়েছে। আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তো দেখেন আমার ভর্তাটা দেখতেই লোভনীয় লাগছে, অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।